আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপি। এভাবে করে আলু দিয়ে এই দেশি মুরগির ঝোল রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে। আর যারা নতুন রান্না শিখছো তারা একবার হলে এইভাবে ট্রাই করতে পারো। তো এখানে আমি দুটো মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো আলু। এখন একটা প্যানে আমি তেল গরম দিয়ে তার মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কিছু গরম মশলা। এখন এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন এই মুরগির টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন ধুয়ে রাখা সেই মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে এই মুরগিটাকেও কিন্তু আমরা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটা দিয়ে এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটাকে কষিয়ে নিতে নিতে দেখবেন এক সময় এর ভেতর থেকে প্রচুর পরিমাণের পানি বের হবে। আর এই পানিটাকে দিয়ে আমরা এটাকে প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। তো এটাকে কষিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুর সাথেও কিন্তু এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন এর ভেতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো আমাদের কষানো কিন্তু হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম হাড্ডি থেকে মাংসটা ছুটে আসছে তখনই ভাববেন যে এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পানি। আর পানিটা কিন্তু অবশ্যই গরম করে ব্যবহার করতে হবে। এই গরম পানি দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এই মুরগির ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। তো দিয়ে দিলাম কিছু চেরা কাঁচামরিচ। এখন এটাকে ভালোভাবে আমরা রান্না করে নিচ্ছি। আর এই মুরগিটা শুধু ভাত দিয়ে নয়, রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতেই কিন্তু খুব ভালো হয়ে থাকে। তো আমাদের রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন জালটা আমি বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এখন কিছুটা মুরগির মাংস আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার এই দেশি মুরগি দিয়ে আলুর ঝোলের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। আর নতুন যেসব বন্ধুরা রান্না শিখছো তারা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে। দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।